গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহিনুল্লাহ বলছিলাম ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে। আজকে টপিকটা যে ক্লাসের উপরে, সেটা হচ্ছে ক্লাস 9, 10 ও এসএসসি পরীক্ষার্থীর জন্য জেনারেল ম্যাথ 8.2 এর 5 নম্বর এক্সট্রা, অর্থাৎ লাস্ট এক্সট্রা। আগেই বলে রাখি যে এই চ্যানেলে আমরা কিন্তু এসএসসি, অর্থাৎ যারা সামনে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুব উপকার হবে। আমি এই পরীক্ষার আগে সবগুলো জ্যামিতি হচ্ছে চ্যানেলে আপলোড করে দিব। তোমরা যারা যারা এসএসসি পরীক্ষার্থী আছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যারা আজকে ভিডিও নতুন দেখতেছো তারা অবশ্যই 8.2 এর বাকিগুলো জ্যামিতি কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে, সেটা সাজেস্টে তোমরা পাবে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা পড়ে তারপর কিন্তু 5 নম্বর জ্যামিতি দেখলে সবচেয়ে সুবিধা হবে। তো কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। তো 5 নম্বর জ্যামিতিতে আমরা ক্লাসে চলে আসলাম। 5 নম্বর জ্যামিতিতে কি বলেছে যে এবিসিডি বৃত্তে অর্থাৎ বৃত্তটার নামই হচ্ছে এবিসিডি, কিন্তু লেখাটা এবিসিডি লিখলে হলে ভুল হবে। এই বৃত্তটার নাম হতে পারে এসিবিডি হলে ভালো হতো, ঠিক আছে? এসিবিডি, যাই হোক প্রশ্নে লেখা আছে এবিসিডি। তো প্রশ্নে এবিসিডি লেখা থাকলে এবিসিডি লিখলে কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হয়ে যায় জ্যায়ের নাম। তো এখানে এসিবিডি বৃত্তে লিখলে সবচেয়ে বেটার হয়। এসিবিডি বৃত্তে এবি ও সিডি দুটি জ্যা, কয়টি জ্যা আমরা জানি। প্রথম প্রশ্ন কি, তাহলে জ্যা হচ্ছে দুটি জ্যা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দু ছেদ করেছে। দেখা হচ্ছে এইডি ও ত্রিভুজ বিইসি সদৃশ কোণী। তো আগে মাথায় রাখতে হবে যে আমার এই প্রশ্নে কি কি পার্ট আমি পারি বা জানি, কি কি প্রশ্ন আমার মধ্যে আসতে পারে, তাহলে কিন্তু জ্যামিতি ভালো করে শিখতে পারবে। আর যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট, চুয়েট, কুয়েটে চান্স পেতে চাও, জ্যামিতি তাদের জন্য কিন্তু এক্সপ্রেশন জ্যামিতি লাগবেই তাদের জন্য, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে। এবং অন্যান্য ভার্সিটি পড়তে অবশ্যই জ্যামিতি লাগবে। ঢাকা মেডিকেল বা কোনো ডাক্তারি পড়তেও জ্যামিতি কিন্তু তোমার অর্থাৎ এসএসসি ইন্টারতে প্লাস পেতে হবে নাকি। তো সেক্ষেত্রে ম্যাথে কিন্তু জ্যামিতি কোনো বিকল্প নেই। এবং আমি এখন যেটা আসছে নতুন নিয়মে যে ভর্তি পরীক্ষায় ম্যাথও থাকে মেডিকেলে। তো যাই হোক, আমরা ওই কথায় না যাই যে জ্যামিতি সবার কিন্তু ভালো করে বুঝতে হবে, আগে প্রশ্নটা বুঝতে হবে। তো প্রশ্নটা এখানে কি, আমরা প্রথম প্রশ্নে আমরা আসলে জ্যা কাকে বলে? জ্যা হচ্ছে বৃত্তের যে কোনো দুই বৃত্তের পরিধির উপর প্রস্থ যে কোনো দুই বিন্দু সংযোগ রেখাংশ। তাহলে সি বিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত, ডি বিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত, এদের সংযোগ রেখাংশ জ্যা, ঠিক আছে? জ্যা সংখ্যা শেষ। এরপর একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে কি সদৃশ কোণী সংখ্যাটা কি? সদৃশ কোণী সংখ্যাটি অবশ্যই মনে রাখতে হবে, একদম ইজি। এবং এই সদৃশ কোণী সংখ্যার উপরে কিন্তু আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে 14.1, 14.2। তোমরা মাথায় রাখতে পারো এই 14.1 এবং 14.2 এই দুটো চ্যাপ্টার কিন্তু সদৃশ কোণী এবং সদৃশ্যতা নিয়ে তৈরি, যা তোমরা ক্লাস 7ও সদৃশ কোণী সম্পর্কে কিছু ধারণা শিখে আসতো। এবং ক্লাস 8এও পিথাগোরাসের জ্যামিতি, অর্থাৎ 2 নম্বর যে পার্টটা আছে সেটাও কিন্তু যে প্রমাণটা ছিল সেটা সদৃশ কোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণটা ছিল। যাই হোক, তোমাদের মনে আছে কিনা তোমরা মনে করে দেখতে পারো, নাম মনে থাকলে আমি এখন বলে দিচ্ছি যে সদৃশ কোণী ত্রিভুজ তাহলে কি? সদৃশ কোণী ত্রিভুজ হচ্ছে যে দুটো ত্রিভুজের তিনটা কোণ যদি পরস্পর সমান হয়, একটা ত্রিভুজের তিনটা কোণ, অপর ত্রিভুজের তিনটা কোণ, আমরা ত্রিভুজে কয়টা কোণ? তিনটা কোণ। তো ত্রিভুজের সদৃশ কোণী, অর্থাৎ আমরা দুটো ত্রিভুজ আঁকলাম, এক ত্রিভুজ আঁকলাম আর এক ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজ কিন্তু বড় ছোট হতে পারে, এটা কোনো ব্যাপার না, কারণ এখানে কিন্তু কোণ সমান হবে, বাহু সমান না। বাহু সমান হলে সর্বসম হয়ে যায়, কোণ সমান হলে সদৃশ কোণী হয়। অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, এই কোণ সমান হচ্ছে এই কোণ, আর এই কোণ সমান হচ্ছে এই কোণ। এই তিনটা কোণ যদি সমান হয় তাহলে এই ত্রিভুজ দুটি সদৃশ কোণী। এখন অনেকে মনে করতে পারে, আচ্ছা একটা বড় ত্রিভুজ একটা ছোট ত্রিভুজ কিভাবে সদৃশ কোণী হলো? যেমন আমি যদি বলি আমি একটা কোণ আঁকলাম, ঠিক আছে? এই কোণ আমি একটা কোণ আঁকলাম, কিন্তু আমার একটা স্টুডেন্ট এসে ও কি করে দিল যে এই বাহু বাড়িয়ে দিল। তাহলে তোমরা কি বলো, এই কোণটা কি বড় হয়ে গেল? না, কোণটা কিন্তু বড় হয়নি। অর্থাৎ বাহু বাড়ালে বা আর্ট স্টুডেন্ট এসে কি করলো, আমার কোণের বাহু ছোট করে দিল, অর্থাৎ তাতে কি কোণ ছোট হয়ে গেল? তাহলে কিন্তু কোণ ছোট হয়নি। অর্থাৎ বাহু বড় বা ছোট হলে কোণ কিন্তু ছোট হয় না। তো আমরা কি করতে পারি, এটা কোণ বড় বানাতে হলে কি করতে হবে? চাপ বাড়াতে হবে। এই যে কোণের যে এই যে কোণের চাপ, এই চাপটা বেড়ে গেল, এই চাপটা কম, এই চাপটা বেশি, তাহলে এই কোণটা বড়। তো এই জন্য হচ্ছে কোণ যদি সমান হয় তাহলে সদৃশ কোণী, সর্বসম না, সর্বসম হতে হলে বাহু সমান হতে হবে, আর কোণ সমান হলে সদৃশ কোণী। তো সদৃশ কোণী ত্রিভুজের আরো অনেক কাজ তোমার সামনে পাবে, এবং আমি আস্তে আস্তে ভিডিও সব আপলোড করবো। অবশ্যই কিন্তু লাইক দিতে হবে, ভালো লাগলে ভিডিও ভালো লাগলে লাইক দিতে হবে এবং কমেন্ট করতে হবে। সাবস্ক্রাইব ইচ্ছে থাকলে করো, না থাকলে না করো, তোমার ইচ্ছে এটা। তো আমি এখন যে এখানে এই প্রশ্নে চলে যাচ্ছি। তো আমরা সদৃশ কোণী জিনিসটা কিন্তু বুঝলাম, তো আমার প্রমাণ করতে হবে সদৃশ কোণী
ত্রিভুজ দুটো। তো আমি চিত্র কিন্তু সম্পূর্ণ চিত্র আঁকি নাই, আমি একটা বৃত্ত এঁকেছি এবং বৃত্তটা হচ্ছে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই কেন্দ্রটা হচ্ছে এখানে ধরো কেন্দ্রটা আছে, হ্যাঁ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুটি জ্যা। তাহলে এই বৃত্তটার নাম কিন্তু এ বি সি ডি তোমরা লিখবা না, লিখবা এসিবিডি, এসিবিডি বৃত্তের, হ্যাঁ, ও কেন্দ্র বিশিষ্ট এসিবিডি বৃত্তে এ বি ও সি ডি দুটি জ্যা, এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। তো প্রমাণ করতে হওয়ার আগে যে এইডি ত্রিভুজ, তাহলে এইডি ত্রিভুজ হতে হলে আমার কিন্তু এ কমা ডি যোগ করতে হবে। এইডি ত্রিভুজ হতে হলে এ কমা ডি যোগ করতে হবে, আবার বিসি ত্রিভুজ হতে হলে বি কমা সি যোগ করতে হবে। তাই এটা কিন্তু আমি সাধারণ নির্বাচনের অর্থাৎ বিশেষ নির্বাচনের মধ্যেই দিতে পারি বা দিতে হবে, কারণ এই ত্রিভুজ দুটো যদি আমার তৈরি করতে হয় বা যদি আমার ত্রিভুজ দুটো আগেই বলতে হয় তাহলে অবশ্যই বি কমা সি ও এ কমা ডি যোগ করে নিতে হবে। ক্লিয়ার জিনিসটা? তো আর যদি চিত্র আঁকা থাকে তখন বি কমা ডি সি কমা আর এ কমা ডি আর বি কমা সি যোগ করার দরকার নেই, চিত্র যদি দেওয়া থাকে, শুধু চিত্র দেওয়া থাকে। আর যদি চিত্র না দেওয়া থাকে অর্থাৎ এরকম একটা রুলস দেওয়া থাকে, তাই রুলস দেওয়া থাকলে অবশ্যই তোমার বিশেষ নির্বাচনের মধ্যেই এ কমা ডি ও বি কমা সি যোগ করি এটা লিখতে হবে। তো আমরা যাই বিশেষ নির্বাচনটা কি লিখবো, আমরা কথা না বলে বিশেষ নির্বাচন লিখবো, বি নিয়ম লিখলাম সংক্ষিপ্তে, তোমরা কিন্তু বি নিয়ে লিখবা না, বিশেষ নির্বাচনই লিখবে। তাহলে কি লিখবো, মনে করি বা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এসিবিডি বৃত্তে, দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট না দিলেও পারো, বা যেহেতু এখানে ও কেন্দ্র বিশিষ্ট দেওয়া নেই আর দিতেও পারো যে ও কেন্দ্র, বা মনে করি লিখতে পারো ও কেন্দ্র বিশিষ্ট, ওকে যদি ও না থাকে তাহলে ও দিবে না, প্রশ্ন না থাকলে আমি দিয়ে দিলাম। দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এসিবিডি বৃত্তে, বৃত্তটা কিন্তু এসিবিডি ঘুরে আসবে, হ্যাঁ, এসিবিডি বৃত্তে এ বি ও সিডি দুটি জ্যা, এ বি ও সিডি দুটি জ্যা, এ বি ও সিডি দুটি জ্যা পরস্পর, এ বি ও সিডি দুটি জ্যা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, এ বি ও সিডি দুটি জ্যা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। দেওয়া আছে ও কেন্দ্রবিষ্ট এসিবিডি বৃত্তে এ বি ও সিডি দুটি জ্যা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এরপর আমরা একবার লিখব কি বি কমা সি এবং এ কমা ডি যোগ করি, বি কমা সি এবং এ কমা ডি যোগ করি, ঠিক আছে। কিন্তু আমার অঙ্কন কিন্তু এর ভিতরে হয়ে গেল। প্রমাণ করতে হবে যে অনেক স্যার বা অনেক গাইডে কিন্তু অঙ্কন পড়ে লেখা, কিন্তু আমার মতে অঙ্কন কিন্তু এখানে আগেই দেখাতে হবে যে আমার প্রমাণ লিখবে না, আমার দেখাতে হবে যে অঙ্কন কিন্তু আমাদের আগেই লিখতে হবে, কারণ বি কমা সি যোগ না করলে বি ত্রিভুজ কিন্তু পাওয়া যায় না। তাহলে দেখাতে হবে যে ত্রিভুজ বিইসি ও এইডি, ত্রিভুজ এইডি কমা ত্রিভুজ বিইসি সদৃশকোণী, এইটা ত্রিভুজ বিইসি সদৃশকোণী, এটা কিন্তু আমার দেখাতে হবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু বেশি নির্বাচন আমার মনে হয় কোনো সমস্যা নেই, যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এটা পার্টটা বুঝিনি আমরা যাবো এখন প্রমাণ। তো প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমি আগেই বলে রাখি, যারা এখনো দেখোনি কিন্তু আগের জ্যামিতিগুলো দেখতে হবে, কারণ আগের থিওরি থেকে আমরা প্রমাণটা করব। তো আমরা প্রমাণে যাই, প্রমাণ ধাপ 1। প্রমাণে আমরা যদি 1 নম্বর ধাপে যাই, ধাপ 1 কি লিখতে পারি, ধাপ 1 সবাই একটু ভালো করে খেয়াল করো যে যেহেতু সদৃশকোণ মানে তিনটা কোণ সমান প্রমাণ করতে হবে, তো আমরা যদি এই কোণ অর্থাৎ এই এ কোণ আর এই সি কোণ সমান প্রমাণ করতে পারি, এ কোণ আর সি কোণ কিভাবে সমান প্রমাণ করব, তো আমরা ধাপ 1-এ সেটা লিখি। কিভাবে আমরা প্রমাণ করব, যে একই চাপ বিডির উপর, ঠিক চাপ একই চাপ বিডির উপর দণ্ডায়মান বিএডি কোণ আর হচ্ছে বিসিডি কোণ, একই চাপের উপর হলে সমান হয় আমরা জানি। তো আমরা লিখে ফেলি যে একই চাপ বিডি এর উপর, একই চাপ বিডি এর উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ, আমরা জানি বৃত্তের পরিধির উপর যে কোণ হবে তাহলে বৃত্তস্থ কোণ হয়। তাহলে বিডির উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি দণ্ডায়মান বৃত্তস্থ কোণ যথাক্রমে কি পেলাম, একটা পেলাম হচ্ছে বিএডি এবং আরটা পেলাম কি বিসিডি, ঠিক আছে। তাহলে আমরা লিখব সুতরাং বিএডি কোণ সমান বিসিডি কোণ, বিএডি কোণ সমান কি বিসিডি কোণ, কারণ সাইড নোট কি দেব, ওই সাইড নোট যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এখানে সাইড নোট দিয়ে দেব যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি সমান।
চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। এই সাইডটা কিন্তু আমরা দিয়ে দিব, যে সাইডটা আমরা উপপাদ্যে বইয়ের উপপাদ্য থেকে শিখে আসছি। ঠিক আছে, যারা যারা এই জিনিসটা পারো না, ওই উপপাদ্যটা পারো নি, সেটা তারা কিন্তু অবশ্যই এখানে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই প্রমাণটা করে নিবে। দণ্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো সমান। একবার সাইড নোট লিখলে হবে, পরের বার ডট ডট দিলেই হবে। তো আমার কাছে একবার সাইড নোট লেখা শেষ। তো ধাপ 2 এ যাই। তো ধাপ 2 কিন্তু একই নিয়মে আমরা লিখতে পারি এসি চাপ। তাহলে একই চাপ এসি এর উপর লেখো। উপর দণ্ডায়মান, যেহেতু উপর আমরা এখানে উপর কথা লিখে দিই, এখানে উপর লেখা হয় নাই, উপর এসি এর উপর। হ্যাঁ, এসি এর উপর দণ্ডায়মান, তখন কি তোমরা একটু বলো তো দেখি, পারো কিনা। বৃত্তস্থ কোণ দুটো কি হয়? বৃত্তস্থ কোণ যথাক্রমে, আমি অবশ্যই বিশ্বাস করলাম যে তোমরা অবশ্যই চেষ্টা করেছো, যে বৃত্তস্থ কোণগুলো কি হয়। হ্যাঁ, বৃত্তস্থ কোণ হয়, একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে এবিসি, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আমার এডিসি। একটা এবিসি, একটা এডিসি। এই দুটো কোণ কিন্তু আমার আছে। তাহলে শুধু আমি বলতে পারি কি, যে কোণ এবিসি সমান কোণ এডিসি। এবিসি কোণ সমান কি, কোণ এডিসি, কিন্তু আমরা এটা বলতে পারি। ঠিক আছে, তো এখানেও লিখবো একই সাইড নোট, তো ওই লিখবো ওই সাইড নোট। তো আমি কিন্তু অলরেডি দুটো কোণ সমান পেয়ে গেছি। এই একটা কোণ সমান পেয়ে গেছি, তীর চিহ্ন দিয়ে লিখলাম, আর একটা বি দিয়ে অর্থাৎ চাপ দিয়ে দেখালাম। এই দুটো কোণ কিন্তু আমরা অলরেডি সমান পেয়ে গেছি। তো দুইটা কোণ সমান পেলে অপর কোণটা অটোমেটিক সমান, আর একটা কোণ দেখালেই আমি সদস্যকে বলতে পারি। তো আরেকটা কোণ কি আছে, এবং কোণ ধাপ 3 এ কোণ হচ্ছে যে AED, আর এটা হচ্ছে BEC, এটা সমান, কারণ এটা বিপ্রতীপ কোণ। এটা কি কোণ? এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, এটা আমরা সমান বলতে পারি। তো এই কোণটা আমরা না লিখলেও হয়, আমরা যেহেতু অলরেডি পেয়ে গিয়েছি দুটো কোণ। তো এখন আমরা যে অতএব ত্রিভুজ ধাপ 3 আমরা ডাইরেক্ট করে ফেলি, একটু ছোট শর্টকাট করলাম, যে ধাপ 3 এভাবে করলে হবে। ধাপ 3 এ যে ত্রিভুজ ত্রিভুজ AED ও ত্রিভুজ BEC এর কি পাইলাম, যে AED ত্রিভুজ কোথায়, AED ত্রিভুজ এই পাশে, অর্থাৎ EAD কোণ। EAD এখানে যদি আমরা একটা কাজ লিখতে পারি, আরেকটা পার্ট আমরা লিখে দেই, তাহলে ভালো হবে। সেটা হচ্ছে এখানে আমরা বা লিখে এই BAD কোণকে EAD কোণ লিখতে পারি। BAD কোণকে আমরা EAD কোণ লিখতে পারি। আবার BCD কোণকে আমরা লিখতে পারি কি, BCD কোণকে আমরা লিখতে পারি BCE কোণ। হ্যাঁ, এটাকে লিখতে পারি BCE কোণ। ঠিক আছে, অর্থাৎ জাস্ট আমি BAD কোণকে ছোট করে BAD কোণকে ছোট করে EAD লিখলাম, আবার BCD কোণকে ছোট করে BCE কোণ লিখলাম। ঠিক একই নিয়মে এটাও যদি আমি লিখে যাই, এটাকে লিখলে ABC কোণকে আমরা লিখতে পারি কি, ABC কোণকে লিখতে পারি EBC কোণ। তো এটাকে আমরা বাদে লিখতে পারি EBC কোণ, আর ADC কোণকে আমরা লিখতে পারি ADE কোণ। তাহলে ADE কোণ এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এই একটা লাইন, দুটো লাইন তোমরা কিন্তু অবশ্যই লিখে দিবে। তাহলে আমরা কি পেলাম, AED ত্রিভুজ থেকে পেলাম EAD কোণ, অথবা এইখানে লাইন না লিখলেও হবে, এখানে লিখলেই হবে, সাইড নোট দিলেই হবে, যে 1 নং ধাপ থেকে পাই। এইটুকু যেখানে লিখতে হবে এমন না লিখলেও কিন্তু হয়, তো লিখে দিলে সবচেয়ে বেটার হয়। তো EAD কোণ সমান হচ্ছে EAD কোণ, আর এখানে পাবো BCE কোণ। এখানে লিখবো ধাপ 1 থেকে। তারপরে আমরা লিখতে পারি এখানে কি, এখানে আসছে হচ্ছে EBC না, আগে আসবে ADE। তাহলে ADE কোণ সমান হচ্ছে EBC কোণ। ঠিক আছে, EBC কোণ এখানে এটা লিখবো ধাপ 2 থেকে। এটা লিখবো কি, ধাপ 2 থেকে। ওকে, তো ধাপ 1 থেকে লিখলাম, আর এটা লিখলাম ধাপ 2 থেকে। ADE কোণ, এই যে ADE কোণ সমান হচ্ছে EBC কোণ। তাহলে আরেকটা কোণ লাগবে, এবং অবশিষ্ট কোণ হচ্ছে কি, AED সমান কোণ হচ্ছে BEC। এখন এই দুটো কোণ সমান করা তোমরা নিজেই বুঝতে পারতেছো, বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ কি লিখবো, যেহেতু বিপ্রতীপ কোণ তাই কিন্তু এখানে আমরা এই সাইড লিখতে হবে যে বিপ্রতীপ কোণ, তাই কিন্তু সমান হয়েছে। তো তিনটা কোণ সমান, আমি একটু সংজ্ঞা বলছিলাম,
যে একটা ত্রিভুজের তিনটে কোণ অপর ত্রিভুজের তিনটে কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কি হবে? সদৃশকোণী। তাহলে অতএব ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইসি সদৃশকোণী দেখানো হলো, বা এসএসও ডাব্লিউএডি শর্ট লিখতে পারি। যে অতএব লিখি, অতএব ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইসি কি হবে? সদৃশকোণী। তো দেখো একদম পানির মতো ইজি, কঠিন কিন্তু না, যেহেতু আমাদের আগেই জানা আছে একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণগুলো সমান। তো এই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ কি? এই দুটো কোণ। আবার এসি চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ কি? এই দুটো কোণ। এবং এই দুটো কোণ কি? বিপ্রতীপ কোণ। তা তিনটে কোণ সমান, ত্রিভুজটা সদৃশকোণী। তো আমার কি প্রমাণ করতে বলছে? ত্রিভুজটা সদৃশকোণী। আমি অল্প যদি বলি, যে আমি অল্প একবার একটু রিভাইজ দিয়ে দিই, তাতে তোমাদের সুবিধা হবে। দেখানো হলো, ঠিক আছে। তো আমি আবার বলি যে এখানে বলছে যে এবিসিডি বৃত্তটা আমরা যদি এবিসিডি বলি তাহলে জ্যায়ের নামটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা এসিবিডি বৃত্ত বলবো, যে এসিবিডি বৃত্তে ওকে নির্দিষ্ট দিলেও হবে, না দিলেও হবে। বৃত্তে এবি ও সি দুটি জ্যা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে যে দুটো ত্রিভুজ হয়, তো ত্রিভুজ হতে হলে বি কমা সি এ কমা ডি যোগ করতে হবে। একটা হচ্ছে এডি ত্রিভুজ আর একটা হচ্ছে বিসি ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজ দুটো সদৃশকোণী, মানে তিনটা কোণ, এটার তিনটে কোণ, এটার তিনটে কোণ সমান। তো প্রথমে আমি কি করছি, বিডি চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ এই যে দুটো, এবং এসি চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ হচ্ছে এই দুইটা, এবং বিপ্রতীপ কোণ পরস্পর সমান। এখানে বিপ্রতীপ কোণ, এখানে আমি ক্রস চিহ্ন দিয়ে দিতেছি। এই কোণ কি এরা সমান। এই ত্রিভুজের তিনটে কোণ, এই ত্রিভুজের তিনটে কোণ সমান, মানে ত্রিভুজের সদৃশকোণী প্রমাণিত। অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক দিতে হবে এবং ফ্রেন্ডদের শেয়ার করতে হবে। তো ভালো থাকবে সবাই, আজকে পর্যন্ত।